আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল বসিরহাটে শুভেন্দুর সভা নয়, বিএসএসএ মাঠে সভার অনুমতি চায় বিজেপি, যেখানে 18 তারিখ সভা করতে চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়। তবে অনুমতি দেওয়া যাবে না বলে গতকাল চিঠি পুলিশের, অর্থাৎ আগামীকাল বসিরহাটে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সভা নয়। বিজেপির বসিরহাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল, 18 তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল। যেহেতু ভাইপো এই মাঠে সভা করেছে, সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আগামীকাল বসিরহাটে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি পাওয়া গেল না এবং শুভেন্দু অধিকারী তিনি সরাসরি অভিযোগ করছেন, যেহেতু ওখানে সভা করেছিলেন অভিষেক ব্যানার্জি, তাই অনুমতি দেওয়া হয়নি। কি প্রতিক্রিয়া দেবেন? এলোমেলো কথা মানুষকে বোঝানোর চেষ্টা করে, মিথ্যে কথা বলে এই শুভেন্দু অধিকারী। এখন যা কিছু হচ্ছে নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিয়েছেন, সভা করার অনুমতি দেওয়া কি না দেওয়া। সুবিধা বলে একটা অ্যাপ আছে নির্বাচন কমিশনের, সেটা কি মানুষ জানে না? উনি ভাবছেন মানুষ কিছুই খবর রাখে না। শুভেন্দু অধিকারী যা বলবেন আপ্তবাক্য হিসেবে ধরবে? মিথ্যেবাদী একটা লোক। যদি কিছু থাকে বলার তাহলে নির্বাচন কমিশনকে বলুক, কেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ছাড়ছেন ব্যাপারটা? নির্বাচন কমিশন পুরো সভা কবে হবে, কে করবে, কিভাবে হবে, কে আগে অ্যাপ্লাই করছে, কে পরে করছে, দেওয়া যাবে কি যাবে না, সমস্ত নির্ধারণ করছে নির্বাচন কমিশন। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এসব সব জানেন ভালোভাবেই, কিন্তু মিথ্যে কথা বলে মানুষকে অন্যরকম বোঝানোর চেষ্টা করেন এই মিথ্যেবাদী। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপির হাতিয়ার সন্দেশখালী, পাল্টা তৃণমূলের টার্গেট সিবিআই। মহুয়া মৈত্রর বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে তার বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, এই অভিযোগের শান দেবে তৃণমূল। আর সেই মহুয়ার কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার ধুবুলিয়ায় মমতার সভা। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভার নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা। সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা।
মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে এখন আবার রাজমাতা কি, এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল, তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। তল্লাশের পর এবার তলব চন্দ্রনাথ সিনহাকে। আগামীকালই হাজিরার নির্দেশ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে। নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার চন্দ্রনাথের বাড়িতে প্রায় 14 ঘন্টা তল্লাশি চালায় ইডি। আর মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি কেন্দ্রীয় এজেন্সির। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন ও নথি। আর এবার তল্লাশের পর তলব করা হলো চন্দ্রনাথ সিনহাকে। পার্থ জ্যোতিপ্রিয় জেলে, তৃণমূলের আরো 2 বিধায়ক জেলবন্দি। 24 লোকসভা ভোটে এই 4 বিধায়কের কেন্দ্রে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। 4 কেন্দ্রেই লিড ধরে রাখতে তারা মরিয়া। জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতাদেরও এই 4 কেন্দ্রের দায়িত্ব নিতে হবে, নির্দেশ তৃণমূলের। গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এখনো জেলে রয়েছেন তৃণমূলের 4 বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি উত্তর 24 পরগনার হাবড়ার বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি আরো 2 তৃণমূল বিধায়ক, নদিয়ার পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য এবং মুর্শিদাবাদের বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ 4 বিধায়ক জেলে। তৃণমূল সূত্রে খবর, এর জেরে এই বিধানসভা এলাকাগুলিতে সংগঠন সেরকম জমাট নয়, তাই এই 4 কেন্দ্রে এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। ওটা দল সমস্তভাবে খতিয়ে দেখে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা দলীয় নেতৃত্ব যথাযথভাবে সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, এবং যাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে সেই কেন্দ্রগুলি থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পাবে। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে, নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে। কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন, তারা ভুল করছেন। সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে। 24 লোকসভা ভোটে তৃণমূলের বাড়তি নজর বেহালা পশ্চিম, হাবড়া, পলাশীপাড়া এবং বড়োয়া বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 19 লোকসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া এবং মানিক ভট্টাচার্যের পলাশীপাড়ায় পিছিয়ে ছিল তৃণমূল, লিড পায় বিজেপি। এরপর 21 ভোটে ঘুরে দাঁড়ালেও 24 ফের 4 বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তায় তৃণমূল। তাদের লক্ষ্য 24 এই 4 আসনে লিড ধরে রাখা। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4 কেন্দ্রে জেলা সভাপতিদের সঙ্গে প্রচার করবেন রাজ্য স্তরের নেতারাও। দুর্নীতিকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে দায় তাদেরই, দল যে কোনোভাবে তাদের দায় নিজেদের ঘাড়ে রাখবে না তা ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিধানসভা কেন্দ্রগুলোতেও লিড বজায় রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই এই সমস্ত জায়গাতে না থাকা বিধায়কদের দায়িত্ব অনেক নেতার ঘাড়ি দিচ্ছে হচ্ছে তৃণমূল। তবে শুধুমাত্র জেলা সংগঠনের ওপর সেই দায়িত্ব থাকছে না, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে শীর্ষস্তরের নেতারাও এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে যথাযথভাবে নজরদারি চালাবেন, যাতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। লোকসভা নির্বাচনের মুখে দেওয়াল লিখন তো চলছেই, তবে এবার একটি দেওয়ালের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে তিনি ময়দানে নেই, তবে তিনি দেওয়ালে আছেন। বীরভূমে ভোট প্রচারে কেষ্টর উপস্থিতি নজরে এলো। তৃণমূলের দেওয়াল লিখনে কেষ্ট কথা, ভোটের স্লোগান তিহারে বসেই খেলা হবে। তিহারে বন্দি তৃণমূল জেলা সভাপতি, আর দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য। সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। আতঙ্কের আবহে ভোট করতে চাইছে তৃণমূল, তোপ শ্রমিক ভট্টাচার্যের। অনুব্রত মণ্ডলে থাকাকালীন তো বিজেপির কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। তা এখন শতাব্দী রায় তার প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতার কারণে আরেকজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করতে পারে। একটা ভয় আতঙ্কের আবহ তৈরি করে তারা নির্বাচন করতে চাইছে, কিন্তু কোনো লাভ হবে না। কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, পুরো পরিস্থিতিটা বদলে যাবে।